বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে ওয়ালটন ডিজিটাল ডিসপ্লে এসি ইনস্টলেশন নিয়ে। আজকে আমরা যে এসিটি ইনস্টলেশন করব, এসিটির মডেল হচ্ছে WSIACC ডিজিটাল ডিসপ্লে 18H। এটার ভার্সন হচ্ছে 1715 আর এটার EER হচ্ছে অর্থাৎ এনার্জি ইফিসিয়েন্স রেশিও হচ্ছে 4.25। এসিটাতে হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে R32, যে রেফ্রিজারেন্ট পরিবেশ বান্ধব সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এসিটির এয়ারফ্লো ভলিউম হচ্ছে 900 মিটার কিউব পার আওয়ার আর এটার ডিসপ্লে হচ্ছে 5 ইঞ্চি TFT কালার ডিসপ্লে হচ্ছে ব্যবহার করা হয়েছে। এসিটির হচ্ছে 3-in-1 কনভার্টেবল যে টেকনোলজি সেটি রয়েছে। এসিটির ইনপুট কারেন্ট নিবে 5.43 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট নিবে। এসি স্থাপনের সময় সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে রুমের সাইজ অনুসারে হচ্ছে সঠিক টন হচ্ছে নির্বাচন করতে হবে। সঠিক টনের এসি যদি নির্বাচন না করা হয় এতে করে হচ্ছে এসির যে কর্মদক্ষতা সেটি হচ্ছে হ্রাস পাবে। এসির ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে ইনডোর ইউনিটের উপর যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে যাতে এসিটি হচ্ছে রক্ষণাবেক্ষণ করা যায়। এসির বেস প্লেটটি স্থাপনের সময় খেয়াল রাখতে হবে যাতে সঠিক লেভেলে স্থাপন করা হয়, আর ছিদ্র করার সময় খেয়াল রাখতে হবে ছিদ্রটি যাতে হচ্ছে ঢালু থাকে, যাতে পানি খুব সহজেই ড্রেনেজ হতে পারে। এসির ইনডোর ইউনিটের সাথে হচ্ছে আমরা একটি প্যাকেট পেয়েছিলাম। প্যাকেটের মধ্যে হচ্ছে এখানে একটি রিমোট পাবো এসিটি হচ্ছে অপারেট করার জন্য। রিমোটটির মডেল হচ্ছে WK14T01। দীর্ঘদিন যাবৎ যদি এসি বন্ধ রাখা হয় এক্ষেত্রে রিমোটের ভিতর থেকে অবশ্যই হচ্ছে ব্যাটারি খুলে রাখতে হবে, অন্যথা হচ্ছে রিমোটটি ড্যামেজ হয়ে যাবে। আর হচ্ছে রিমোটটি সেট করার জন্য আমরা একটি স্ট্যান্ড পাবো, আর হচ্ছে এক সেট হচ্ছে ব্যাটারি পাবো রিমোটটি পরিচালনা করার জন্য। আর সাথে হচ্ছে কিছু স্ক্রু পাবো, আর হচ্ছে একটি ফ্রেম পাবো, যদি রাউন্ড হোল করা হয় ক্ষেত্রে হচ্ছে ফ্রেমটা আমরা হচ্ছে ব্যবহার করতে পারবো। আর হচ্ছে আমরা কিছু হচ্ছে কেবল টাইপ পাবো, সুন্দর করে হচ্ছে র্যাপিং করা পরে এগুলো হচ্ছে ব্যবহার করা যাবে। তো এসির ইনডোর যে বেস প্লেট সেটি হচ্ছে সেট করা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা ইনডোর যে ইউনিট সেটি হচ্ছে আমরা সেট করে নিব। সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটার হচ্ছে কাজ করব। যারা নতুন ব্যবহারকারী তারা অবশ্যই এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন কিভাবে হচ্ছে এসি যে এয়ার ফিল্টার সেটি হচ্ছে পরিষ্কার করতে হয়, এই বিষয়টি হচ্ছে দেখে নেবেন। না হয় কিছুদিন পর হচ্ছে এসির ইনডোর ইউনিট থেকে হচ্ছে সমস্যা হচ্ছে শব্দ হবে, কারণ হচ্ছে ইনডোর ইউনিটের যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে ব্লক হয়ে যাবে। এসি স্থাপনের সময় ইনডোর এবং আউটডোরে যে পাইপ কানেকশন করার জন্য এই হোলটি করা হয় সেই হোলটি অবশ্যই বন্ধ করতে হবে। হোলটি যদি বন্ধ করা না হয় এতে করে হচ্ছে বৃষ্টির পানি হচ্ছে রুমে প্রবেশ করতে পারে। আর এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ইউনিটকে অবশ্যই ভ্যাকুয়াম করতে হবে। ইউনিটকে যদি ভ্যাকুয়াম না করা হয় এতে করে হচ্ছে ইউনিটের কার্যকারিতা হচ্ছে কমে যাবে। তো আমরা হচ্ছে এখন এসি যে ইনডোর সেটি হচ্ছে চালিয়ে এটা যে কুলিং হচ্ছে আমরা টেস্ট করবো, এটা যে কুলিং পারফরমেন্স সেটি হচ্ছে কেমন। ওয়ালটনের এই এসিটি আপনারা রিমোটের সাহায্যে খুব সহজে হচ্ছে কনভার্ট করতে পারবেন। শুন আমরা আবার জেনে নিই কিভাবে হচ্ছে এসিটি হচ্ছে কনভার্ট করবেন। এই ক্ষেত্রে 1.5 টন এসি হচ্ছে আপনি 1 টন এবং হচ্ছে 0.75 টন হচ্ছে খুব সহজে কনভার্ট করতে পারবেন। 1.5 টন এসিকে আপনি যদি 1 টনে কনভার্ট করতে চান এক্ষেত্রে ডিসপ্লে যে বাটন সেটি হচ্ছে পরপর হচ্ছে 4 বার হচ্ছে প্রেস করতে হবে, তাহলে হচ্ছে এসিটি হচ্ছে 1.5 টনের এসি হচ্ছে 1 টনে কনভার্ট হয়ে যাবে। আবার 1 টনের এসিকে যদি 1.5 টনে নিতে চান এক্ষেত্রে হচ্ছে ডিসপ্লে বাটন হচ্ছে 2 বার হচ্ছে প্রেস করতে হবে, তাহলে পূর্ব অবস্থায় ফিরে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।